জেঠু কোথায় আম পাড়তে উঠেছে। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের দিন আমার ব্লগটিতে আমি আপনাদের কথাই দিয়েছিলাম যে কাল সকাল না হতে হতেই আপনাদের ওই প্রকাণ্ড আম গাছ দেখাবো। এই দেখুন, এই হচ্ছে সেই প্রকাণ্ড আম গাছ। মিটিয়াবুরুর জায়গাটা কিন্তু বেশ জমজমাটি, আর এইখানে এত বড় জায়গা জুড়ে নিজেদের বাড়ি, বিভিন্ন ধরনের ফলের গাছ, সজনে ডাঁটা, বিভিন্ন প্রকারের ফুল। এই কিন্তু চারটিখানি কথা না। নিচের দিকে, নিচের নিচের দিকে, ওই তো জালের সোজা নিচে যেটা, ওই না, ওর উপরেরটা, ওইটা হ্যাঁ, ওই তো জালের মধ্যে ঢোকা। দেখো ওই অ্যাঙ্গেলটা আছে। আরে অ্যাঙ্গেল ওটা ও জানে না যে। আচ্ছা, ওকে পারতে দাও। হ্যাঁ, নে পার, তুই পার। ওকে আচ্ছা দাঁড়াও, ওকে পারতে দাও। হ্যাঁ, এবার হবে। ওই তো জালের ভেতরে নিতে হবে। হ্যাঁ, রডটা ভীষণ ভারী। এই হবে, এই হয়েছে। আর না ওখানে আর না পা দিবি না, ওই গাছেই উঠে দাঁড়া। হ্যাঁ, ধরবে না, না ধরতে লাগবে না। আরে মইটা ওই হ্যাঁ, ওই ওপরটাই উঠে বসে থাক দুষ্টু। টিনে পা দিবি না। প্রচুর আম আছে, কিন্তু তোরা আম পারিস না, তোরা জানবি না কোনটা পাকা। জুতোগুলো সাইড করে দাও। ওদিকে ঘোরো, তুমি দরজার দিকে করো তুমি। হ্যাঁ, আবার ডাঁটাও আছে তো ওতে কত। জুতোগুলো আরে ছোট গুলো পেকে গেছে তো, আবার ছোট বড় কি আছে, পেকে গেছে, পারতে হবে না। তাহলে কি হনুমানে ভেঙে দিয়ে গেছে? আচ্ছা, আম পড়ে টালি ভেঙে গেছে। হ্যাঁ, আমগুলোও তো কত বড় বড় আম, টালি ভাঙবে না কি? দাদা ওগুলো দেখেছে গো, ওগুলো পড়ে শুকনো হয়ে গেছে রোদ্দুরে। সকাল না হতে হতেই আমার ছেলেরাও যেমন ব্রাশ করতে করতেই তাড়াহুড়ো ফেলেছিল আম পাড়ার জন্য, আমারও মনটা বড্ড ছটফট করছিল। এদিকে দাদা বাজার আর একসঙ্গে টিফিনের জন্য পরোটা নিয়ে চলে এসেছিলেন। খাওয়া দাওয়ার পরে শুরু হয়েছে আম পাড়ার পরে দাদা নিজেই ব্যাগে প্যাকিং করে দিচ্ছে, আর বলছে চৈতালি যতগুলো বই নিয়ে যেতে পারবে নিয়ে যাও, এখন আমাদের জন্য ব্যাগে আম প্যাকিং হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে খুব তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, ওটা আমার বাড়ি, মারবে লোকে ধরে। হ্যাঁ, বৌদি আসবে অন্নপ্রাশনে, পিন্টু দা সবাইকে নিয়ে এসো, মারিও বলেছে যে দেখবে। হ্যাঁ, স্মাইল দে, একটা ফটো তুলে দাও। তনয় টাটা, তনয় টাটা, তনয় বাই বাই, আসছি বৌদি। হ্যাঁ, বাই, টাটা। ভালো থাকবে, লক্ষ্য রাখবে ছেলেদের। হ্যাঁ, আসবো। দুপুরে সাদা মাটা রান্না হয়েছিল, কেন কি বৌদিরও দেখলেন তো, দুটো একেবারে ছোট্ট ছোট্ট বেবি, দুইজনেই অত্যন্ত ছোট্ট। এখন আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলেছি আরেকটি অন্য আত্মীয়ের বাড়ি। কোন আত্মীয়ের বাড়ি সেটা না হয় পরের ব্লগেই দেখাবো, আর আপনারা ওনাকে খুব ভালোভাবেই চেনেন।
এই মেটিয়া বুরুজের কিন্তু আরও একটি বিশেষত্ব রয়েছে। এইখানে বিশাল আকারের অনেক বড় বড় পুকুর রয়েছে। এখন আমরা যেই পুকুর পাড় ধরে চলেছি, পুকুরটা যে কত একরের সেটা আমার ধারণার বাইরে। আর পুকুরের ঠিক ওই উল্টো পাড়েই ছিল পিন্টুদার বাড়ি। চলুন এখন বিদায় নেওয়ার পালা। দুই বন্ধুতে আবার কবে দেখা হবে কেই বা জানে। আমরা এখন চলে এসেছি সেই আবার মেটিয়া বুরুজের খেয়াঘাটে। এই পারে মেটিয়া বুরুজ আর ওই পারে নাজিরগঞ্জ, একই দুই ঘাট আর একই সেই নদী। সময়টা শুধু ভিন্ন। এখন হচ্ছে পড়ন্ত বিকালবেলা। এখনও কিন্তু বেশ ভারী সুন্দর লাগছিল গঙ্গার চারিপাশের রূপটা। তবে আপনাদের কোন রূপটা বেশি ভালো লাগলো? সন্ধ্যের সময় সেই মায়াবিনী রূপ, না এই পড়ন্ত বিকালের গধূলি বেলার রূপ? পারলে একটা কমেন্ট করে জানাবেন। চলুন এই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই আমপাড়ার ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।